আসসালামু আলাইকুম। এলে ও জিকির হইতে পড়া হইতেছে। দোয়ার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার জান আমাকে ফিরিয়া দিয়াছেন এবং ঘুমান্ত অবস্থায় আমাকে মৃত্যু দেন নাই। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমানকে নিজের অনুমতি ব্যতীত জমিনে পতিত হইতে নিয়ন্ত্রণ করিয়া রাখিয়াছেন। নিশ্চয় আল্লাহ তাআলা লোকদের ওপর বড় বড় দয়ালু ও মেহেরবান। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মৃতদেহকে জিন্দা করেন, যিনি প্রত্যেক জিনিসের ওপর ক্ষমতাবান। 274 হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কতজন মাবুদের ইবাদত করো? আমার পিতা জবাব দিলেন, 7জন মাবুদের ইবাদত করি। 6জন জমিনে আছেন আর একজন আসমানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আশা ও ভয়ের অবস্থায় কাকে ডাকো? তিনি আরজ করলেন, ওই মাবুদকে যিনি আসমানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুসাইন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আমি তোমাকে 2টি কালেমা শিক্ষা দিব, যাহা তোমাকে উপকার করিবে। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইয়া গেলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই 2 কালেমা শিক্ষা দিন, যার ওয়াদা আপনি আমার সহিত করিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলো, হে আল্লাহ, আমার ভালাই আমার অন্তরে ঢালিয়া দিন এবং আমার নফসের খারাপি হইতে আমাকে রক্ষা করুন। তিরমিজি। 275 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন, তুমি এই শব্দগুলি দ্বারা দোয়া করো। অর্থ, হে আল্লাহ, আমি সর্বপ্রকার কল্যাণ, যা শীঘ্রই লাভ হয়, যা দেরিতে লাভ হয়, যা আমি জানি এবং যা আমি জানি না, এই সব কিছু আপনার নিকট চাইতেছি। আর আমি সর্বপ্রকার মন্দ, যাহা শীঘ্রই অথবা দেরিতে আগমন করে, যাহা আমি জানি এবং যা আমি জানি না, এই সব কিছু হইতে আপনার পানাহ চাইতেছি। আমি আপনার নিকট জান্নাত এবং প্রত্যেক ওই কথা এবং কাজের সওয়াল করিতেছি, যা জান্নাতের নিকটবর্তী করিয়া দেয়। আমি আপনার নিকট জাহান্নাম হইতে এবং প্রত্যেক ওই কথা ও কাজ হইতে পানাহ চাইতেছি, যা জাহান্নামের নিকটবর্তী করিয়া দেয়। আমি আপনার নিকট ওই সমস্ত কল্যাণ চাইতেছি, যেগুলি আপনার বান্দা ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইয়াছেন। আমি আপনার নিকট প্রত্যেক ওই মন্দ বিষয় হইতে পানাহ চাইতেছি, যা হইতে আপনার বান্দা ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহ চাইয়াছেন। আমি আপনার নিকট দরখাস্ত করিতেছি যে যা কিছু আপনি আমার বিষয়ে ফয়সালা করেন, উহার পরিণাম আমার জন্য ভালো করিয়া দিন। মুসনাদ হাকিম। 276 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পছন্দের বিষয় দেখিতেন, তখন বলিতেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অনুগ্রহে সমস্ত নেক কাজ পূর্ণ হয়। আর যখন অপছন্দের কোনো বিষয় দেখিতেন, তখন বলিতেন, সমস্ত প্রশংসা সর্বাবস্থায় আল্লাহ তাআলারই জন্য। ইবনে মাজাহ। ইকরামে মুসলিমিন। মুসলমানের মর্যাদা। আল্লাহ তাআলা বান্দাদের সহিত সম্পর্কিত আল্লাহ তাআলার হুকুমসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পাবন্দী সহকারে পুরা করা এবং উহাতে মুসলমানদের বিশেষ মর্যাদার প্রতি খেয়াল রাখা। ইকরামুল মুসলিমিন থেকে পড়া হইতেছে। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় একজন মুমিন গোলাম একজন আজাদ মুশরিক পুরুষ হইতে অনেক উত্তম, যদিও মুশরিক পুরুষ তোমাদের নিকট কতই না ভালো মনে হয়। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মৃত ছিল অথবা আমি তাহাকে জীবিত করিয়াছি, তাহাকে একটি নূর দান করিয়াছি, যা লইয়া সে লোকদের মধ্যে চলাফেরা করে। সে কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে বিভিন্ন অন্ধকারে নিমজ্জিত এবং এই অন্ধকার হইতে সে বাহির হইতে পারিবে না? অর্থাৎ মুসলমান কি কাফেরের সমান হইতে পারে? আনাম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন সে কি ওই ব্যক্তির মতো হইয়া যাইবে যে অবাধ্য অর্থাৎ কাফের? না, তারা একে অপরের সমান হইতে পারে না। সিজদা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এই কিতাব আমি ওই সমস্ত লোকের হাতে পৌঁছাইয়াছি, যাদেরকে আমি আমার সারা জাহানের বান্দাদের মধ্য হইতে ঈমানের দিক দিয়া বাছাই করিয়াছি। উহা দ্বারা ওই সমস্ত মুসলমানকে বোঝানো হইয়াছে, যারা ঈমানের দিক দিয়া হইতে সমস্ত দুনিয়াবাসীর মধ্যে আল্লাহ তাআলার নিকট প্রিয় ও মকবুল। ফাতির। হাদিস শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হুকুম করিয়াছেন যে আমরা যেন মানুষের সহিত তাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখি আচরণ করি। 2 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে লক্ষ্য করিয়া শোক ও আনন্দের আতিশয্যে ইরশাদ করিয়াছেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
হে কাবা, তুমি কতই না পবিত্র, তোমার খুশবু কতই উত্তম এবং তুমি কতই না মর্যাদার যোগ্য। কিন্তু মুমিনের মর্যাদা ও সম্মান তোমার চাইতেও বেশি। আল্লাহ তাআলা তোমাকে মর্যাদার যোগ্য বানাইয়াছেন। এমনইভাবে মুমিনের মাল, রক্ত, ইজ্জত, আবরুকেও মর্যাদার যোগ্য বানাইয়াছেন। আর এই মর্যাদার কারণে এই বিষয় হারাম করিয়া দিয়াছেন যে আমরা কোনো মুমিনের ব্যাপারে সামান্যতম খারাপ ধারণা করি। তাবরানি 3 জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান দরিদ্রগণ মুসলমান ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করিবে। তিরমিজি 4 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দরিদ্রতা ধনীদের আধা দিন পূর্বে জান্নাতে প্রবেশ করিবে, আর ওই আধা দিনের পরিণাম 500 বছর হইবে। তিরমিজি ফায়দা পূর্ববর্তী হাদিসে বলা হইয়াছে, দরিদ্র ধনীর তুলনায় 40 বছর আগে জান্নাতে প্রবেশ করিবে। ইয়া হইল এই অবস্থায় যখন ধনী ও দরিদ্র উভয়ের মধ্যে মালের প্রতি আগ্রহ থাকে। আর এই হাদিসে বলা হইয়াছে 500 বছর আগে জান্নাতে যাইবে, উহা ওই অবস্থায় যখন দরিদ্রের মধ্যে মালের প্রতি আগ্রহ থাকিবে না। 5 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন যখন তোমরা জমা হইবে তখন ঘোষণা দেওয়া হইবে যে এই উম্মতের দরিদ্র ও গরিব লোকেরা কোথায়। এই ঘোষণার পর তারা দাঁড়াইয়া যাইবে, অথবা তাদেরকে জিজ্ঞাসা করা হইবে, তোমরা কি আমল করিয়াছিলে? তারা বলিবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দিয়া পরীক্ষা করিয়াছেন, আমরা সবর করিয়াছি। আপনি আমাদের ব্যতীত অন্য লোকদের মাল ও রাজত্ব দান করিয়াছেন। আল্লাহ তাআলা বলিবেন, তোমরা সত্য বলিয়া বলিতেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সুতরাং তোমরা ওই সমস্ত লোক সাধারণ লোকদের আগে জান্নাতে দাখিল হইয়া যাইবে, আর হিসাব কিতাবে কঠোরতা মালদার ও শাসকদের জন্য থাকিয়া যাইবে। ইবনে হিব্বান 6 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা কি জানো যে আল্লাহ তাআলা মখলুকের মধ্য হইতে সর্বপ্রথম কারা জান্নাতে প্রবেশ করিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে সমস্ত লোক সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে তারা হইলেন দরিদ্র মুহাজিরগণ, যাদের মাধ্যমে সীমান্ত রক্ষা করা হয় এবং কঠিন ও কষ্টকর কাজে তাদেরকে সম্মুখে রাখিয়া তাদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে যার মৃত্যু আসে সে এমন অবস্থায় মারা যায় যে তাহার আশা আকাঙ্ক্ষা তার অন্তরে থাকিয়া যায়, যে আশা সে পূরণ করিতে পারে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা আদেশ করিবেন, তোমরা তাহাদের কাছে যাও এবং তাহাদেরকে সালাম দাও। ফেরেশতারা আশ্চর্য হইয়া আরজ করিবে, হে আমার রব, আমরা তো আপনার আসমানের অধিবাসী এবং আপনার শ্রেষ্ঠ মাখলুক। ইহা সত্ত্বেও তাহাদেরকে সালাম করিবার আদেশ করিতেছেন, উহার কারণ কি? আল্লাহ তাআলা বলিবেন, উহার কারণ হইল উহারা আমার এমন বান্দা ছিল যাহারা একমাত্র আমার ইবাদত করিত, আমার সহিত অন্য কাউকে শরীক করিত না। তাহাদের মাধ্যমে সীমান্ত রক্ষা করা হইত, মুশকিল কাজে তাহাদিগকে সম্মুখে রাখিয়া তাদের মাধ্যমে অপছন্দ হইতে আত্মরক্ষার কাজে লওয়া হইত। তাদের মধ্য হইতে যাহার মৃত্যু আসিয়া যাইত তাহার মনের আশা পণেই রহিয়া যাইত, সে উহা পূরণ করিতে পারিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তখন ফেরেশতারা তাদের নিকট প্রত্যেক দরজা দিয়ে এই কথা বলিতে বলিতে প্রবেশ করিবে যে, তোমাদের সবর করার কারণে তোমাদের প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক, এই জগতে তোমাদের পরিণাম কতই না উত্তম। ইবনে হিব্বান 7 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আমার উম্মতের কিছু লোক এমন অবস্থায় আসিবে যে তাদের নূর সূর্যের আলোর ন্যায় হইবে। আমরা আরজ করিলাম, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত লোক কারা হইবে? ইরশাদ করিলেন, তারা তারা দরিদ্র মুহাজির হইবে, যাদেরকে মুশকিল কাজে আগে রাখিয়া তাদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করা হইত। তাহাদের কারোর মৃত্যু এমন অবস্থায় হইত যে তার আশা ও তার অন্তরে থাকিয়া যাইত, তাহাদিগকে জমিনের বিভিন্ন স্থান হইতে আনিয়া একত্র করা হইবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, হে আল্লাহ, আমাকে মিসকিন স্বভাব বানায়া জীবিত রাখুন, মিসকিন অবস্থায় দুনিয়া হইতে উঠান এবং মিসকিনকে দলভুক্ত করিয়া আমার হাসর করুন। হাকিম
এই হচ্ছে মুনতাকাব হাদিসে একরামুল মুসলিমিন হইতে পড়া হয়েছে। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।